আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো আজকে আমরা কবি আলিফউদ্দিন প্রথিতযশা কবি সো ফার ওভার 16 বুক তাই লেখছেন উপন্যাস এবং কবিতা, 3টা কবিতার বই এবং আদার উপন্যাস বই করে লেখছেন। চমৎকার আতর লেখনি 90 থাকি তার লেখা শুরু হয়েছে এবং বইগুলো প্রকাশ হয়েছে। এনাদার বুক উইল কাম ভেরি সুন ইনশাআল্লাহ। সো আজকে আমরা তানরে দেখাতাইছি হকলিং মসজিদের ইমাম, আমরা লোকে আছেন মৌলানা ফখরুল ইসলাম সাহেব ফ্রম লুটন, আমরা সাবেক ছাত্রনেতা জলিল ভাই, আরক ভাই, ফয়েজ ভাই এবং আমি। সো এখন আমরা একটা কবিতা শুনবো, থান লেখা কবিতা। জলিল ভাই ইজ এ ভেরি গুড এজ এ আবৃত্তিকার, আগেও করছেন। আমরা তার কাছে শুনবো কবির কবিতা কবির সামনে। সো আমরা দেখি কবির ফিলিংস কিতা, আপনার তোর ফিলিংস কিতা। লেটস স্টার্ট। আমি কবি আলিফউদ্দিন ভাই আমার প্রেরণার কবি। তার একটা লেখা খুব আমার খুব ভালো লাগতো এই কবিতাগুলো পড়তে, এবং আমি পড়ি বিভিন্ন সময়। বেদনার আর্তনাদ কবিতার নাম। আর যে বইটাকে আমি পড়লাম বইয়ের নাম হলো ছায়াবৃক্ষ। ছায়াবৃক্ষ বইয়ের কবিতার নাম আর্তনাদ, বেদনার আর্তনাদ। অতীত স্মৃতি সেসব কীর্তি বাসছে চোখের পর, গ্রানাডাতে ওই দেখা যায় জান্নাতি খবর। মরক্কোতে ফুটেছিল গোলাপ লালে লাল, সিসিলিতে গড়ল ওরা শহীদি কারবালা। আলহামরা জেগেছিল কলিমারি টানে, দিন কায়েমের পতাকা উড়ত সবার প্রাণে প্রাণে। আজ সেখানে বেহুশ সকলে পেয়ে নারী আর সুরা। মসজিদে কর্ডোবা দেখছি লাত মান্নাতে ভরা। প্রেমের আগুন দিয়ে যারা গড়ল সুজুদগার, সেখানে সেজদা দিতে বাধা দেয় সরকার। সূর্য ডুবার ম্লান হাসি দেখছি সাগর পাড়ে, মুসলমানেরা সিরিয়াতে সুখে কেঁদে ফিরে। উর্মিমালা ভয় করে না দেখে বীরের জাতি, তারেক মুসা আবার দেখো জ্বালছে দিনের বাতি। আমি কবিতা আমরা আবার কবির কাছে একটা কবিতা আবার শুনি। সো কবি ওন চয়েসে তাই আর একটা কবিতা রিসাইট করবে ইনশাআল্লাহ। সো আমরা শুনবো। সো আপনার আমরা লোকে খুব এনজয় করবো ইনশাআল্লাহ। সো কবিতার লগে লগে লাইভ ইজ এ ভেরি ইন্টারেস্টিং টু বি অনেস্ট, এবং তার ওন লেখা বই ওন লেখা কবিতা থেকে তাই পড়িরা। সো ডেফিনেটলি ইজ উইল বি এনজয়েবল। এখন কোনটা পড়বো আপনি? আমি আমার বই নাম হইল এক আল্লাহ জিন্দাবাদ। এক আল্লাহ জিন্দাবাদ। আমি আসলে কবিতাটাও এক আল্লাহ জিন্দাবাদ আপনারা সামনে। কবিতার নাম এক আল্লাহ জিন্দাবাদ। যাদের কাছে জীবনের লক্ষ্য পরিষ্কার, তারাই পাবে কেবল আখেরাতে পুরস্কার। এক আল্লাহকে মনে প্রাণে গ্রহণ করে নেয়া, রাসূলের তরিতে পার হব খেয়া। ইসলামকে ধর্ম জেনে হেরার পথে চলো, জীবন মরণ শপথে ভাই আহাদ আহাদ বলো। খুদার পথে জীবন চলা নয়তো সহজ কাজ, তবুও তার প্রেমেতে সবাই জাগতে হবে আজ। কুরআন ছাড়া এ জগতে নাই অন্য মতবাদ, মানুষের গুলামি ছেড়ে বলো এক আল্লাহ জিন্দাবাদ। আল্লাহু আকবার। ভেরি নাইস কবিতা, আলহামদুলিল্লাহ। এবং ইমাম সাহেব আমি যে দেখে বলছি না ফখরুল ভাই একবার মৌলানা ফখরুল ভাই the first time he will recite কবিতা ইনশাআল্লাহ। Inspiration. ওটু বই নাও সুবিধা ওকে কবির কবিতা বই পড়িয়া আনছে। বা আমরা ভিডিওর যাচ্ছি। ওকে বিসমিল্লাহ। আমার জীবনে আমি কোনোদিন আবৃত্তি করি নাই। আর আমি পড়তেছিলাম, আমি ভাবতেছিলাম যে আব্দুল করিম জলিলের পরে যদি কেউ বলে ফেলে আমাকেও করতে হবে, এই জন্য একটু কিন্তু কি জন্য সেই কথা। যাই হোক, আমি জীবনে আবৃত্তি করি নাই, তারপরেও আমরা বীরের জাতি আমি আবৃত্তি করছি ছায়াবৃক্ষ বই থেকে, আমাদের ভাই কবি আলিফউদ্দিনের। আমরা বীরের জাতি, ওরা আমাদের ভাবে জ্ঞানহীন মূর্খ জাতি। ওরা যখন জানত না জ্ঞান বিজ্ঞানের নীতি, ওরা তখন শিক্ষা নিত মুসলমানদের কাছে। ওরা এখনো অন্ধকারের অমানিসায় ডুবে আছে। ওরা এখন আমাদের বলে মৌলবাদী, ওরা এখন আমাদের বলে জঙ্গিবাদী। ওরা জানে না আমরাই ছিলাম সত্যবাদী। ওরা তাদের কর্মগুণে হয়েছে মিথ্যাবাদী,
ওরা আধুনিকতার নামে হয়েছে বিবস্ত্র, ওরা আমাদের ব্রেন কিনে বানিয়েছে অস্ত্র, ওরা ধর্মকর্মের ধার ধারে না, বেধর্মের দল, ওরা ইমানহীন লজ্জাহীন মুনাফিক দুর্বল। ওরা দেখেছে আমাদের দাপট দুনিয়া জুড়ে, ওরা এখন মুসলমানদের বিরুদ্ধে কল নাড়ে। ওরা দেখেনি বদর হুদের বিজয় পতাকা, ওরা এখন হই হুল্লা করছে খামখা। ওরা যতই লড়বে লড়ুক, দেখছে জগৎবাসী, ওরা যতই ঘৃণা করুক, আমরা ভালোবাসি। সাডেনলি এগুলো যদি আবৃত্তি করা যায় আর কি, এখন আবৃত্তিকারও হয়ে গিয়া Yes. অত্যন্ত উন্নত মানের হইব So, ইনশাআল্লাহ। আমরা কবির কবিতা যতগুলো আমি most জানি। of all কবিতা ইসলামিক কবিতা। না 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 না, আল্লাহর কাউ করি আমার তোদের ফানি ক্লিক করি না, আমার মনে হয় জলিল ভাই, না 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 অনুকার জলিল ভাই আসুন, যেহেতু একটা গান। আমরা লাইভ ছাড়তাম না, একটা গান হইতো। Okay. আমি সুস্থ হয়ে যাই, বালা ডাক্তার যদি রোগীর দ্বারা হয়, দেখুন যেন রোগী কিছুক্ষণের জন্য হইলেও ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমার রুহানি ডাক্তার হল যারা আমার দেখা টাইম, আর বিশেষ করে লুটন থাকি জলিল ভাই আইসইন, কুরাইশি ভাই আইসইন, ফখরুল ভাই আমার মক্কি যুগের লোক, আর ফয়েজ ভাই আইসইন, অতএব আমি ভালো হয়ে গেছি। আমার মনে হয় এটা কইলাম। তুমি তো ভালো বলো। এটার নাম ইসলামী লালনগীতি। আমরা বলি, আমি আসলে লালনগীতি জীবনে একটাও জানি আর একটাও গাইছিলাম, আর আমার আসলে এটা মনেও নাই। না 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 না, আপনি বুঝতে আপনি বুঝতে জবাই না ফয়েজ ভাই আমি আসলে এই লালনগীতি আল্লাহ গাইতাম তাআলা না, আলিফ ভাই। জি, আচ্ছা, যেটা আপনার আমি জানা একটা আছে। প্রেরণা, আমরা কিটা কই, আমরা পরিচয়ের উপরে একটা গান গাই। জি হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যদিও পরিস্থিতি মানে আমি রেডি নাই গানোর লাগি, তারপরে আলিফ ভাই খান্দা তাইলে তো গান গাওয়া ছাড়া উপায় নাই। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আসলে গানোর চর্চা না তাহলে যাওয়াই আগে পিছু হয়ে যায় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আসলে আমরা এইখানে আসল পরিচয় ইনফিনে আমরা লাগিয়া সফল তখনও আমার ইমাম সাহেব আছেন, যখন আমরা মারা যাওয়ার পরে আমরা আল্লাহর সান্নিধ্য পাইমু এবং আমরা তখন সফল কাম। এর আগ পর্যন্ত আমরা সফল না। তুমি একটা অন্য চুজ করিয়া বেখালদা জিন্দাবাদ অথবা ওলা সুন্দর দিকে আরেকটা কবিতা শর্ট একটা বলতে কবিতা হইলা। ছোট একটা কবিতা খোকা ফয়েজ ভাই, আপনি হইলা আর কবিতার বই 3 নম্বরটা কোন? ওটাই কেন না কইয়া বারবার মুক্তি। ওকে দেখ, নাম কি এটা? এটার নাম হৃদয় ছুঁয়েছে ডায়েরি, হৃদয় ছুঁয়েছে 3 নম্বর বইটা। ডাইনি ডায়েরি ডায়েরি। ডায়েরি আমি তো ডায়েরি সাধারণত আমরা কবিতা লিখতাম, তো আমি আসলে ওইটাই- এই দুটো হৃদয় অন্য করলে কিছু হয়েছে না। না না সেইসব তো ভাবি বহুত বছর আগে তো ইয়া তো আইয়েছিল বাবিল লাগি। আচ্ছা, আমার ফাঁকি দিয়ে আমার একটা কবিতা হইলেই জি হোক। আমার মনে হয় এটা এটা আমার খুব লেটেস্ট একটা আর কি আপনার ভার্সন। ভার্সন, ও তো শেষ। না, বুকা। প্রেজেন্ট ও, না, এখন হয়েছে। আই
আচ্ছা, আমার এই বইটা হচ্ছে এক আল্লাহ জিন্দাবাদ। ভাই আর আমি আপনার ফটো আর না কি? আচ্ছা আইব নে অসুবিধা নাই আমরা সোয়াপ করি না না ওই ও দেখা যায় আমার বইয়ের নাম এক আল্লাহ জিন্দাবাদ। আমার কবিতার নাম হচ্ছে আলিফ বলছি। আমি বাংলার নয়নমণি সবাই ভালোবাসে, আমার ভালো কর্ম দেখে বন্ধুরা সব হাসে। কোরআন হাদিস পড়ি আমি আল্লাহকে ডরে, দেখতে চাই নিজকে কোন হেরা চূড়ার পরে। হবিগঞ্জ জেলার আদিবাসী কসবা আমার গ্রাম, সত্যের পথে এগিয়ে চলা এই হলো মোর খাম। কলেমার পতাকা হাতে চলছি ছুটে বিশ্বময়, মনস্কামনা প্রাণ বাসনা দেখতে চাই প্রভুর জয়। সুর উঠেছে ময়দানে আজ সৈনিকেরা হজর, কবি আলিফের ডাকে দেশে দেশে বিপ্লব গড়। আল্লাহু আকবার। এক একজনের তো একটা ডাককে যাইতো, জি। আমি একটা ডাক দিয়া গেলাম। ইনশাআল্লাহ এত যাইতে হবে ডাক So দিলা আমরা আরফ ভাই ফয়েজ, Okay. so he from Luton as well. So আমরা তার কাছ থেকে একটা কবিতা শুনবো। So তাই নিয়ে একসময় খুব ভালো কবিতা আবৃত্তি করতাম। As well. ভালো আবৃত্তি করো রিয়েলি So বুঝাতে যায় না মানুষটাকে। Yes, inshallah. so আমরা তোরা টানের রাউন্ড করি। অনেক 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 না প্রয়োজন না ওকে তুমি আবৃত্তি যেন করবেন তাইনো কবি, এটা জানি কিনা। তাই না কবি। Right. আরে তো আমি করলাম হয়ে গেল। আপনি তো করছেন না না আমি করলাম না। আসলে বাকি বাকি কবিতা এন আর্টিস্ট আমি না মাতি না। আপনি তো কবিতা আবৃত্তি মাত্র করেছিলাম আপনার একটা কথা 17 বছর আগে মনে হয়। অনেকদিন কবিতা করা হয় নাই। জি তো আলিফ ভাইয়ের সাথে প্রথম পরিচয়, প্রথম দেখা, জি ভালো মাশাআল্লাহ। লাগছে কবিতা। এটা একজন কবি। আলহামদুলিল্লাহ। So, আমরা ছোটকাল থেকে শুনছিলাম কবিরা বেশিরভাগ বাস করে নদীর পাশে, সাগরের পাশে। আলিফ ভাই বাড়িটা আছে নদীর পাশে। জি খুশিয়ারা ভালো। এটা কবির সাথে মিল আছে। জি ইনো নদীর পাশে। এটা নদীর পাশে তো। জি। এটা একটা বড় নদী আছে না? জি জি, তো আমি হামবার নদী। আম্বার নদী, বড় নদীর পাশে। তো কবির বাসস্থান আসলে নদীর পাশে হয়। এই আজকে বোঝা গেল, বাস্তবে প্রমাণ হইল। আমিন আমিন। আমার কবিতার নাম হচ্ছে সত্যের ঠিকানা। সত্যের সাক্ষ্য হয়ে মহাকাল অতিক্রম করে আজও তুমি আমার মনের মিনারে, হে পবিত্র কাবা। ফেরেশতাদের ইবাদতের স্মৃতিসৌধ, আল্লাহর ওহীর ইঙ্গিতে আদম নিজ হাতে গড়েছিলেন এ হৃদয় গড়। কাবা গৃহ পূর্ণতা লাভ করেছে ইব্রাহিম আলাইসাল্লাম থেকে সুলতান মুরাদের হাতে। আজ অবধি নতুন জীবনের স্পন্দন নিয়ে মনপ্রাণের বসন্তের এই মিলনভূমিতে লক্ষ কোটি তৌহিদি জনতার ঢেউ। সত্যের মহিমা প্রকাশ করেছে জিকির, নামাজ ও ইহরাম পড়ার মাধ্যমে মহান প্রভুর কাছে আত্মসমর্পণ করেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে চলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হজের মৌসুমের কবিতা আসলে পাইলাম না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না না, তাই তো পুরা একজন প্রফেশনাল। Yeah, very professional. Okay, আপনি thank you তোরা very কোনটা much. কোকা হইয়া শেষ করুক। Okay. Inshallah. So viewers, so we're gonna off আপনি now. একটু মনে হয় তোরা কোনটা হইয়া শেষ করুক। আমি আসলে গ্রেটফুল, আমি আবার Really, it was very enjoyable evening. So we from the Luton and our Kobi Alifuddin Bhai is in a hall in North. আমরা কবিতা আড্ডা হয়ে গেল না বিকেল বেলা একটা North England. So আমরা enjoy করছি, definitely আপনারা enjoy করবা, and we hope যে কবি ভাই very soon recover করবা ইনশাআল্লাহ, and we pray to Allah. আমরা সবে আমরা দোয়া করব ফখরুল ভাইয়ের মাধ্যমে আলিফ ভাইয়ের আল্লাহ আমরা মাঝে Today we'll সুস্থ do অবস্থায় the খুব dua তাড়াতাড়ি and ফিরে we'll finish our live program. So may I request Maulana Fakhrul Islam to do some dua. লাইভ শেষ হয়ে যাবে Okay, so we'll do the dua after the live. Okay, thank you very much for watching us. Thank you. আল্লাহ হাফেজ এভরিবডি